হুজুর কথা মনে আসলে মানে অন্তরটা ভাঙ্গে যায় যে হুজুরে দেখতে পারলাম না। শেষ সময় যদি দেশে থাকতাম 5টা শিকল দিয়ে যদি বাঁধে রাখতে তো রাখতে পারতো না যে পিসা হুজুরের ইন্তেকালের যাই হাজির হইতাম, তার জানাজা বিদায় দিতে পারতাম। কিন্তু সেটা ভাগ্যের লেখে নাই। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। এবং এমন একজন রাহাবার আমরা হারাইছি যার ভিতরে যেই দিকে তাকাইতাম এবং যেই বিষয় হুজুরের কাছে যাইতাম সেই বিষয়ের সমাধানই তার কাছে ছিল এবং সেই বিষয়ের সমাধানটা তাৎক্ষণিক হুজুর দিয়ে দিত। এবং যে কোনো বিষয় আপনি একটা বিষয় দেখবেন, এই যে অনেকে বলে যে পীর মুরিদি জায়েজ নাই এই সেই বিভিন্ন রকমের, কিন্তু আমার পীর তো সেই ধরনের পীর ছিল না। আমার পীর লোভী ছিল না। আমার হাসিনার পীর লোভী না। সে মানুষের জন্য উজাড় মনের মানুষ। সে কোন সময় দিনিয়া মাদ্রাসা করবে, কোন সময় কোন প্রতিষ্ঠানে খেদমত করবে, কোন সময় কোন প্রতিষ্ঠানটা তৈরি করে দেবে, এইটাই তার চিন্তা চেতনা ছিল সারা জিন্দেগি তার। সে এক জায়গায় বসলি তার দিনিয়া মাদ্রাসা কিরকম চলে, তার দিনিয়া মাদ্রাসাটা কিভাবে উন্নয়ন করা যায়, দিনের খেদমত কিভাবে করা যায়, আলেম প্রসার দিন কিভাবে আল্লাহর জমিন কায়েম হয়, এইটাই ছিল তার সব সময় চিন্তা চেতনা। এই জন্যই সেই এই চিন্তা চেতনা করতে 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 দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। সে কোনোদিনও চায় না যে আমি রাষ্ট্রের প্রধান হব, সে কোনোদিনও চায় না যে আমি একটা দেশ শাসন করবো, আমি এলাকা শাসন করবো, কিন্তু সে চাইছে একটাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহ রসুলের দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমস্ত মানুষগুলি সোনালী যুগের মানুষ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আমরা যারা সারসিনা সিলসিলার মোটামুটি যারা আছি, সারসিনাকে ভালোবাসি, একজন আদনা মুরিদও যদি হই সারসিনার, একজন আদনা, হুজুরে বলতেন যে আদনা মুরিদের বাড়িতেও আপনি দেখবেন যে অন্য একজন মাওলানার বাড়িতে যেই সাহাযিক, যেই পর্দা, যেই হালাল হারামের তমিজ না আছে, সারসিনার একজন আদনা মুরিদের বাড়িতে তার সাথে বেশি আছে। আল্লাহর রহমত। এটা হলো আল্লাহর নিয়ামত, তরিকার নিয়ামত। কিন্তু আমরা আজকের একটা কথা হলো, আসল যেখানে নেগেটিভ, যেখানে পজিটিভ কিন্তু সেখানে। আসল যে পীর, আসল যে শিষ্য, গুরু, হ্যাঁ, ওস্তাদের ওইখানে দখল আরেকটা শয়তানও কিন্তু ওস্তাদ আছে। ওই দুইটা যখন একাত্র হয়ে যায় তখন আমরা সাধারণ মানুষ বিশ্বেই বাইর করতে কিন্তু মুশকিল হয়ে যায়। হুজুর একটা কথা বলতে যে সারসিনা তোমার ক্যানভাস করা লাগবে না, আমরা ক্যানভাস করি না। ওসমান গনি চালিয়ে সাহেব হুজুরে বলে যে এখানে ওয়াজ করতে বহুত নিয়ত করে যায় যে আমি ওয়াজ করব, কিন্তু এখানে কাউকে ওয়াজ করতে দেওয়া হয় না। হ্যাঁ, এখানে আলেমের অভাব নাই। ওসমান গনি চালিয়ে সাহেব হুজুরে বলতে বা অথবা ওই এরা কাফিলুদ্দিন সরকার বলে যে এখানে আমার মতো একজন কাফিলুদ্দিন সরকার, এখানে আলেমদের পায়ের ধুলার সমানও আমি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলে সে যে এখানে হজ করার মানুষের অভাব নাই, কিন্তু কার ভাগ্যে জোড়ে কেউ কইতে পারে না। ওসমান গনি চালিয়ে সাহেব হুজুরে বলে যে পট করে হুজুরে ফোন দিয়ে কয়, সালি তুমি কিন্তু ওয়াজ করতে যাও, স্টেজে যাও। হুজুরে এই হয়ে গেছে, চলে গেছে। আমি দেখছি এই যে ফয়সাল ভাই একটা কথা বলছে, সারসিনা যাওয়ার সময় অনেক সময় টাকা নাই, টাকা সংগ্রহ করতে পারি না, টাকা নাই, নিয়ে একটু করিয়ে লাইছি, ডলার ঠিক করছি। সবাই ফোন দিতে আছে, হ্যাঁ ভাই রেডি হন সবাই, চাউল কালেকশন হয়েছে, হ্যাঁ ওই হাঁস মুরগি কালেকশন হয়েছে সব জায়গায়। আর আল্লাহর রহমতে আমি যদি কালেকশনে নামতাম, আমি বেশি না 2 দিন কালেকশন করতাম মাহফিলের জন্য, কিন্তু আমার 10-12 মণ চাউল, 15 মণ চাউল হয়ে যেত। তাই এরকমের এখন অনেকে ফোন দেয়, গতকালকেও এক লোকে ফোন দিয়েছে, হ্যাঁ, তারা আব্বাই অগ্রানের মাহফিলে গেছিল, আব্বাই বুড়া মানুষ। তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই আপনাদের কাছে দোয়া চাই যেন এই হক সিলসিলার খেদমত করে যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতে পারি এবং